হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই মানডে নাইট রয়ের মেন ইভেন্টের বিষয়ে একটু কথা বলবো। আর মেন ইভেন্টে জেভানা উইন্স কোয়ালিফাই করেছে এলিমিনেশন চেম্বারের জন্য। এলিমিনেশন চেম্বারের জন্য মেন ইভেন্ট ম্যাচ ছিল আজকে গুন্থার ভার্সেস জেভানা উইন্স ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। আর এই ম্যাচে গুন্থার এবং ডমিনিককে ভিক্টরি না দিয়ে ডাব্লিউডাব্লিউ ভিক্টরি দিয়েছে জেভান এভেন্সকে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে তার বয়স কিন্তু এলিমিনেশন চেম্বারের থেকেও কম। জেভানা উইন্সের বয়স হচ্ছে মাত্র 21 বছর। সে আমার থেকেও 3 বছরের ছোট এবং এলিমিনেশন চেম্বার কিন্তু 2002 সালে হয়েছিল। দেখেন সে এলিমিনেশন চেম্বারে যাচ্ছে, এলিমিনেশন চেম্বার তার থেকে বড়। এলিমিনেশন চেম্বারে সে জয়েন করবে কোডি রোডস, এলি নাইট এবং র্যান্ডি অর্টনের সাথে। এখনো এলিমিনেশন চেম্বারের জন্য 2টা স্পট বাকি আছে। আমরা নেক্সট মানডে নাইট রাতে একটা ফিল হতে দেখব। সেখানে হয়তো এল গ্রান্দো আমেরিকানো মানে যেটা অরিজিনাল চ্যাট গেবেল অথবা ব্রনসন রিড কোয়ালিফাই হতে পারে। তারপরে আরেকটা কোয়ালিফাই ম্যাচ হবে স্ম্যাকডাউনে। আর এইভাবে আপনারা 6টা সুপারস্টারকে ফিল আপ হতে দেখতে পারবেন। আর গুন্থার এই ম্যাচে হেরেছে, এটা অনেক বেশি শকিং ছিল। নর্মালি গুন্থার এইসব ম্যাচে হারে না। গুন্থার হেরেছে কারণ ড্রাগন লি তাকে ইন্টারাপ্ট করেছে। আমার মনে হয় নেক্সট উইকে তার সাথে মানে ড্রাগন লির সাথে গুন্থারের ম্যাচ হতে পারে। তো এলিমিনেশন চেম্বারে দেখি জেভানা উইন্স কি কারিশমা করে। সেখানে র্যান্ডি অর্টন আছে, ভালো একটা আর্কও হয়তো আমরা আবার দেখতে পারবো। এরপর আমরা মিস্টিরিয়াস ক্রিয়েটের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ একটু ইন্টারেস্টিং কিছু করতেছে। প্রথমে একটা মিস্ট্রি অ্যাটাকারের কাহিনী আমাদের দেখালো এবং আজকেও সে এই জিনিসটা অ্যাটাক দেখিয়েছে। মানে এটা এত লম্বা করার দরকার নেই, ডাব্লিউডাব্লিউ চাইলে কিছু নতুন করতে পারে। তো মিস্টিরিয়াস ম্যানের সাথে মিস্টিরিয়াস ক্রিয়েটও চলে এসেছে। অ্যাডাম পিয়ার্স ব্যাকস্টেজে ছিল এবং আমরা দেখেছি জায়ান্ট ক্রিয়েট এসেছে। আর অবশ্যই এইখানে একটা মানুষ ফিট হতে পারে এবং লেখা ছিল এই ক্রেট আপনারা খুলবেন ফেব্রুয়ারির 28 তারিখে। যদি ইউএস এর রেকর্ডিং এ দেখি এটা এলিমিনেশন চেম্বারে খোলার কথা বলেছে। অ্যাডাম পিয়ার্স জিজ্ঞেস করেছে এটা কে পাঠিয়েছে, তো ডেলিভারি ম্যান বলতেছে আমি জানি না। আর অবশ্যই ডেলিভারি ম্যান তো জানবে না। তারপর অ্যাডাম পিয়ার্স বলে যে এক কাজ করো, এটা স্ম্যাকডাউনে পাঠিয়ে দাও, এটা নিক অর্লিস খুলবে। তো দেখতে হবে এই ক্রেটের মধ্যে কি আছে। এটা অনেক বেশি কনফিউশন কারণ কোনো ক্লু নেই এখানে কার নাম আছে বা কে হতে পারে। এখানে কোনো অবজেক্ট আছে কিনা অথবা কোনো সুপারস্টার আছে কিনা। আমার মনে হয় এখানে কোনো সুপারস্টারই হবে কারণ এর আগে এরকম একটা এসেছিল, সেখানে স্টিং ছিল। আর রেসলম্যানিয়ার আগে যেহেতু হচ্ছে ভালো কিছুই হবে আর কি। অনেকেই মনে করতেছে এটা Y2J হবে, মানে জেরিকো হবে। আর আমিও চিন্তা করতেছি জেরিকো হয়তো হতে পারে। তো দেখি এই বক্সের মধ্যে কে থাকবে। আর আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর লোগান পলের বিষয় বলবো। আর লোগান পলকে অ্যাকিউজ করা হয়েছে সে নাকি ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের মুভ স্টোল করে নেয়, মানে চুরি করে মুভ মেরে নিজেকে ফেমাস করে। আর এই কথাটা কে বলেছে? এটা অ্যান্ড্রাদে বলেছে। আর অ্যান্ড্রাদে কালকে অনেক আলাদা আলাদা টুইট করেছে। তার মধ্যে লোগান পলকেও বলেছে লোগান পল অন্যের মুভ চুরি করে এবং সে এটা পারফর্ম করে ফেমাস করে ফেলে। এর আগে কিন্তু হ্যাংম্যান অ্যাডাম পেজের যে মুভটা ছিল সেটাও কিন্তু মানে লোগান পল নিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আর আমি একটা কথা বলবো, রেসলিং এ কিন্তু কারো মুভের উপর ট্রেডমার্ক নেই। যে কেউ চাইলে যে কোনো মুভ মারতে পারে। স্পিয়ার তো অনেকেই মারে। তারপর সুপার কিকের কথা দেখেন, সবাই সুপার কিক মারে। এইসব রেসলিং মুভে কোনো ট্রেডমার্ক নেই, যে চায় সেই ইউজ করতে পারে। এটা মানে লোগান পল যেটা করে সেটা অনেক বেশি ফেমাস হয়ে যায় এবং অ্যান্ড্রাদে যেটা করে সেটা হয় না। হয়তো সেই ক্ষেত্রে মানে সেই সব কথা চিন্তা করে অ্যান্ড্রাদে এই কথা বলেছে। যদি একটা মুভের উপর রাইট থাকতো একজনেরই, তাহলে শন মাইকেলের সুপার কিক যে উসো জিমিউসো বা কোনো সুপারস্টারই মারতে পারতো না। তারপর রোমেনকে ছাড়া বা বাতিস্তাকে ছাড়া কেউ স্পেয়ার মারতে পারবে না। আর একটা সুপারস্টার যদি সেট করে ফেলে যে আমি এই মুভি মারবো, তাহলে এতগুলো সুপারস্টার কতগুলো মুভ তৈরি করবে? এটা তো পসিবলই না। অ্যান্ড্রাদে যেটা বলেছে এটা আমার কাছে ভালো লাগেনি, মানে যৌক্তিক না। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা বিয়াঙ্কা ব্লেয়ারের বিষয়ে কথা বলবো। তাকে নিয়ে একটা মেজর আপডেট এসেছে। আমরা চিন্তা করেছিলাম বিয়াঙ্কা ব্লেয়ার হয়তো এলিমিনেশন চেম্বারে চলে আসবে, বাট আমাদের ধারণা ভুল। কারণ আমার মনে হয় না সে এত তাড়াতাড়ি চলে আসবে। এটা কেন বললাম? কারণ ইনস্টাগ্রামে সে একটা স্টোরি দিয়েছে এবং লিখেছে ফিঙ্গার সার্জারি টুমরো, মানে কালকে তার ফিঙ্গার সার্জারি হবে। অ্যাকচুয়ালি রেসলম্যানিয়া 41-এ ফিঙ্গার ইনজুরিতে পড়েছিল বিয়াঙ্কা ব্লেয়ার। এরপরে ফিঙ্গার তার রিকভারি করতে পারেনি, মাঝখানে ঠিক হয়েছিল কিন্তু ফিঙ্গার রিকভার হয়নি। আমি এটা মানি কারণ আমার হাত
একবার ক্রিকেট খেলার সময় মানে আঙুল এরকম ফুলে গিয়েছিল। আমি কোনো ডাক্তার দেখাই নাই, কিন্তু ভাই এটা আমার 2 বছর ব্যথা ছিল। এখনো আমি এই আঙুলটা ফুটাতে পারি না। অনেক সময় হয় না যে অনেক কিছু লিখেছি, অনেক টাইম ধরে লিখেছি, একটু ব্যথা করে, অনেকে হাতটা একটু ফুটায়, আমি এই হাতে ফুটাতে মানে প্রেসারই দিতে পারি না। আমি এই জিনিসটা রিলেট করতে পারতেছি বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে, মানে সে সবকিছু ঠিক আছে কিন্তু হাতে প্রবলেম। আমার মতোই সেম হচ্ছে। বিয়াঙ্কা ব্লেয়ারের হাতটা তো অনেক ফুলে গিয়েছিল, আমারটা এত ফুলিনি, আমার জাস্ট একটা কর্নারে ফুলেছিল। তো বিয়াঙ্কা ব্লেয়ারের ফিঙ্গার সার্জারি হবে কালকে, এবং সার্জারির পর কিন্তু আবার তাকে টাইম দিতে হবে এবং সে এই টাইমে রিকভারি করবে। তারপরে গিয়ে সে ট্রেনিং করবে, তারপরে সে ডাব্লিউডাব্লিউ তে আসবে। তো রেসলম্যানিয়ার আগে কি এইসব কিছু করতে পারবে? অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে না। আমার মনে হয় যদি সে আসে, মানে আমি যদি গেস করি সে সামার স্ল্যামে আসবে। এর জন্যই মানে বিয়াঙ্কা ব্লেয়ার আসবে না দেখেই জেড কার্গেলের সাথে শার্লিক অথবা টিফিনের ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে। তো আমি জেড কার্গেল ভার্সেস শার্লিক ফ্লেয়ারের ম্যাচ দেখতে চাই। আপনারা কার ম্যাচ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা র্যান্ডি অর্টনের বিষয়ে কথা বলবো এবং বলা হচ্ছে রেসলম্যানিয়ার জন্য আপনারা এক্সপেক্ট করতে পারেন অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবং এই ম্যাচটা পার্সোনালি আমার কাছে সাউন্ড ভালো করতেছে না, কারণ আপনারা যদি দেখেন মনে হয় না র্যান্ডি অর্টন এর থেকে ভালো একটা ম্যাচ ডিজার্ভ করে। সে চাইলে ডাব্লিউডাব্লিউ টাইটেল ম্যাচও ডিজার্ভ করে। ডাব্লিউডাব্লিউ যদি চায় কোডির এগেনস্টে অথবা ম্যাকিন্টায়ারের এগেনস্টে দিতে পারে, অথবা র্যান্ডির কোনো স্পেশাল ম্যাচও ডাব্লিউডাব্লিউ করাতে পারে। অ্যালেস্টার ব্ল্যাক ঠিক আছে, সে ডিজার্ভ করে, কিন্তু র্যান্ডি অর্টনের এগেনস্টে এইভাবে মানে রেসলম্যানিয়াতে ম্যাচটা না হলেই ভালো হবে। একটা তো মানে র্যান্ডির তো একটা মিনিংফুল ম্যাচ দরকার। কখনো লোগান পলের এগেনস্টে ম্যাচ দিয়ে দেয়, কখনো এর সাথে ম্যাচ, মানে যেটা মন চায় সেটাই করতেছে র্যান্ডির সাথে। র্যান্ডি অর্টনের সাথে যা হচ্ছে দেখে আসলে মজা লাগে না। একটা মিনিংফুল স্টোরি দেওয়া উচিত বা একটা ম্যাচও দেওয়া উচিত। আমি এটা বলবো না যে এদের ম্যাচটা কনফার্ম করেই ফেলেছে, এটা রুমার্ড ম্যাচ, এমনটা হতে পারে। যদি র্যান্ডি অর্টন টাইটেল পিকচারে না যায় তাহলে চান্সেস বেশি থাকবে অ্যালেস্টার ব্ল্যাকের সাথে তার ম্যাচ হবে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রেসলম্যানিয়ার বিষয়ে কথা বলবো, মানে গুন্থার এবং রে মিস্টিরিওর বিষয়। গুন্থার এবং রে মিস্টিরিওর রুমার আছে রেসলম্যানিয়াতে একজন আরেকজনকে ফেস করবে। আর আসলে কি ম্যাচটা হতে পারে? অ্যাকচুয়ালি কালকে টুইটারে আপডেটটা এসেছে। আপডেটের পাশাপাশি রুমার অনেক বেশি ছড়াচ্ছে। আর এই ম্যাচ যদি হয় তাহলে আপনারা হয়তো সবাই বুঝে গিয়েছেন এই ম্যাচটা কেন হবে আর গুন্থারই বা কেন রাজি হবে। গুন্থার এই ম্যাচ তখনই করতে রাজি হবে যখন সে সুযোগ পাবে রে মিস্টিরিওকে রিটায়ার করার জন্য। মানে গুন্থার কেরিয়ার কিলারের জন্য সামনে আরো একটা শিকার পেয়েছে, মানে পাবে আর কি যদি এই ম্যাচটা হয়। তো এই ম্যাচটা হতে পারে রেসলম্যানিয়া 42-তে। আমরা দেখবো গুন্থারের জন্য ডাব্লিউডাব্লিউ কি প্ল্যান করতেছে। সত্য বলতে আমি বলবো গুন্থার ভার্সেস লেসনারের হওয়া উচিত ছিল, অথবা গুন্থার ভার্সেস এজে স্টাইলের ম্যাচটা হতে পারতো। ডাব্লিউডাব্লিউ এটা আগেই করিয়েছে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো সোল রুকার বিষয়। আর সোল রুকা রয়্যাল রাম্বলে খুব ক্রেজি একটা পারফরমেন্স দিয়েছে এবং সে কিন্তু একদম এন্ড পর্যন্ত গিয়েছিল, ফাইনাল 3-তে ছিল আর কি। এটার পর লোকেরা তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং সে আসলে খুব ভালো একটা পারফর্মার। তার যে স্পেশালি যে ফিনিশারটা আছে সোল স্ন্যাচার, সেটা খুবই ক্রেজি। তো আপনারা সোল রুকাকে এক্সপেক্ট করতে পারেন এলিমিনেশন চেম্বারের পরে। এছাড়াও রিপোর্টও এটাও বলতেছে যে সে এলিমিনেশন চেম্বারও আসতে পারে, বাট আপডেটে বলা হয়েছে সোল রুকা এলিমিনেশন চেম্বারের পরে আসবে বলতে তাকে এনএক্সটি থেকে মেইন রস্টারে নিয়ে আসবে। একটা জিনিস করলে ভালো হবে, রয়্যাল রাম্বলে আসলো, এলিমিনেশন চেম্বারে নিয়ে আসো এবং একবারে রেসলম্যানিয়াতে একটা ভালো ম্যাচ দেখ। এটা কেন বললাম? কারণ তার টাইম চলে এসেছে। ডাব্লিউডাব্লিউ চাইলে তাকে মেইন রস্টারে কল করতে পারে। সে খুব ভালো একটা ট্যালেন্টেড, ফ্যানরাও তাকে পছন্দ করে। আর আপনারা মেইন রস্টারে সোল রুকাকে দেখতে চান কিনা ফুললি অ্যাক্টিভলি, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।